প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা কমেন্ট করে জানাচ্ছ যে পোস্ট অফিস জিডিএস শিডিউল জুলাই 2024-এর জন্য এখানে যে এর আগে 4টা মেল লিস্ট আউট করা হয়েছে, তাহলে এর পরে যে 5th মেল লিস্টটা আউট হবে, ওই 5th মেল লিস্টটা কবে নাগাদ আউট হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কতজনের নাম আসবে 5th লিস্টে এবং তার সঙ্গে সঙ্গে এখানে 5th লিস্টে কত পার্সেন্ট কাট অফ যেতে পারে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের A to Z এই সমস্ত তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা 5th লিস্টের জন্য ওয়েট করছো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা সবার প্রথম তোমাদের বলে দিই, এই যে তোমাদের 5th মেল লিস্টটা আউট হবে কিছুদিন পর, ওই 5th লিস্টে তোমাদের কত পার্সেন্ট কাট অফ যেতে পারে। তার জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু অন স্ক্রিন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের লিস্ট 4টা কিন্তু এখানে ওপেন করে রেখেছি। ওকে, এবার এই লিস্ট অনুযায়ী আমরা দেখবো এখানে কাট অফটা কত গেছে এবং তারপর তোমাদের বলে দেবো এখানে তোমাদের 5th লিস্টে কতটা কাট অফ কম যেতে পারে। ওকে, তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেওয়া রয়েছে ওবিসি ক্যাটাগরি থেকে এখানে কাট অফ গেছে 95%। এটা কিন্তু 4 লিস্টে কাট অফটা গেছে। এবং তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে ইউআর ক্যাটাগরি থেকে কাট অফগুলো কত গেছে, এখানে কিন্তু ইউআর ক্যাটাগরি থেকে তোমাদের কাট অফগুলো গেছে 95%। এইভাবে কিন্তু কাট অফগুলো গেছে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওবিসি থেকে 93% সিলেকশন পেয়ে গেছে। আবার এসসি ক্যাটাগরি থেকে এখানে কাট অফ কিন্তু 90% গেছে। এভাবে কিন্তু কাট অফগুলো অনেক ডিভিশনে কিন্তু কম বেশি গেছে। এবং তার সঙ্গে সঙ্গে নিচে দিকে এরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কাট অফগুলো কিন্তু এখানে 96%, 93%, 91%, 94%, 99%, তার সঙ্গে সঙ্গে 95% এবং কিন্তু কাট অফগুলো গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিভিয়াস যতগুলো এখানে তোমাদের লিস্টগুলো আউট করা হয়েছে, তার থেকে কোনো অংশে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে 1% কিংবা 2% কমেছে, তেমনভাবে কিন্তু কাট অফগুলো কমেনি। তাই আমরা আশা রাখতে পারি পরবর্তীতে লিস্টগুলো তোমাদের বের হবে, ওখানে কিন্তু কাট অফগুলো কিন্তু এখানে তোমাদের তেমনটা কমবে না, এখানে কিন্তু সেম তোমাদের কাট অফগুলো থাকবে। তাই তোমরা যারা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরি তোমরা যারা আবেদন করেছো, তোমরা যারা 5th লিস্টের জন্য ওয়েট করছো, তোমাদের বলে রাখি তোমাদের যদি নাম্বারটা মিনিমাম 95% এর উপরে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে 5th লিস্টটা চেক করবে। তারপরে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি তোমরা যারা আবেদন করেছো, তোমাদের নাম্বারটা 93% কিংবা তার অ্যাবভ থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এখানে কাট অফগুলো চেক করবে পরবর্তী যে মেল লিস্টটা আউট হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্টস তোমরা যারা আবেদন করেছিলে, তোমরা যারা 5th লিস্টের জন্য ওয়েট করছো, তোমাদের বলে রাখি তোমাদের যদি নাম্বারটা মিনিমাম 89% কিংবা তার উপরে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এখানে 5th লিস্টটা চেক করতে পারো। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ইডব্লিউএস ক্যাটাগরি তোমরা যারা আবেদন করেছিলে, তোমাদের কিন্তু কাট অফগুলো এখানে ওবিসির মতো যাবে। অর্থাৎ তোমাদের নাম্বার যদি 94 কিংবা 95 এর উপরে থেকে থাকে কিংবা 93% উপরে থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই 5th লিস্টটা চেক করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস তোমরা যারা পিডব্লিউডি স্টুডেন্টস আবেদন করেছিলে, তোমাদের যদি নাম্বারটা মিনিমাম 75 কিংবা 78% এর উপরে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই লিস্টটা চেক করতে পারো। আশা করি তোমাদের বলতে পারলাম। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের 5th লিস্টটা কবে নাগাদ আসতে পারে এবং ওই 5th লিস্টে মোট সমস্ত সার্কেল মিলিয়ে মোট কতজনের নামটা আসবে। সবার প্রথম তোমাদের বলবো এখানে 5th লিস্টটা কবে নাগাদ আসতে পারে কিংবা অ্যাপ্রক্স ডেটটা কি রয়েছে। এবার তোমাদের বলে দিই এখানে যে বর্তমানে লিস্ট 4টা এখানে তোমাদের পাবলিশ করা হয়েছিল, ওটা কিন্তু পাবলিশ করা হয়েছিল 12/11/2024 তারিখে এবং যার লাস্ট ডেট ছিল ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর 27/11/2024 তারিখ। অর্থাৎ এই ডেটটা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে। আজ আমি ভিডিও বানাচ্ছি 29/11/2024 তারিখ। এবার এখানে যে তোমাদের 4th লিস্টের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর লাস্ট ডেটটা ছিল 27/11/2024 তারিখ। এর পরে আবার কিন্তু তোমাদের টোটাল 5 দিন কিন্তু এক্সট্রা তোমাদের টাইম দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর লাস্ট ডেট তোমাদের কবে থাকবে, এখানে তোমাদের লাস্ট ডেট থাকবে ডিসেম্বরের 2 তারিখ। অর্থাৎ যারা লিস্ট পরে চান্স পেয়েছে তাদের একদম লাস্ট ডেট থাকবে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত। তাদের ডিসেম্বরের 2 তারিখের মধ্যে কিন্তু সমস্ত রকম ডকুমেন্টসগুলো হেড অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন
ভেরিফিকেশনটা করাতে হবে। ওকে, এবার ডিসেম্বরের যে 2 তারিখ, এই 2 তারিখের পর মিনিমাম তোমরা ধরে রাখতে পারো 5 থেকে 7 দিন পর কিন্তু তোমাদের লিস্ট 5টা প্রকাশ করা হবে। অর্থাৎ এখানে তোমরা ধরে রাখতে পারো যে আগামী ডিসেম্বর মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু এখানে লিস্ট 5টা দেখতে পেয়ে যাবে। অর্থাৎ আগামী 7ই ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বরের মধ্যে এই পোস্ট অফিস জিডিএস শিডিউল জুলাই 2024-এর জন্য 5th মেরিট লিস্টটা কিন্তু আউট হবে। এবার তাহলে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে তোমাদের যে আগামী ডিসেম্বর মাসে 7 থেকে 10 তারিখের মধ্যে 5th লিস্টটা আউট করা হবে, তাহলে ওই লিস্টে কতজনের নাম আসবে দেখো তোমাদের বলে দিই। সমস্ত সার্কেল মিলিয়ে এখানে কিন্তু মিনিমাম তোমরা ধরে রাখতে পারো 5 থেকে 6 হাজার কিন্তু তোমাদের ক্যান্ডিডেটের নাম আসবে। এবং এখানে এই লিস্টগুলো প্রকাশ করা হলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।